সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর 2021 সালের আগস্ট মাসের গণিতের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেনটা রয়েছে সেটার পুরো কোশ্চেনটা আমরা সলভ করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর কোশ্চেনে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন রয়েছে, অর্থাৎ এমসিকিউ রয়েছে। তাহলে আমরা প্রথম কোশ্চেন থেকেই শুরু করি। 1-এর 1 দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার একজোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান হবে। 4টে অপশান। অপশান এ 180 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, অপশান ডি 135। মানে এরকম দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা বলেছে একজোড়া বিপরীত কোণ, মনে করলাম এটা আর এটা যোগফল হচ্ছে 90 ডিগ্রি। পরস্পর পূরক কোণ মানে আমরা একটা মনে রাখবো, পরস্পর পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন কোণ দুটোকে পূরক কোণ বলা হয়। তাহলে এই দুটো সমষ্টি যদি 90 হয় তাহলে এই বাকি দুটো কত হবে আমাকে জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, এই দুটো যদি 90 হয়, আমরা টোটালটা কত জানি 360, তাহলে বাকিটা কত হবে? এই 360 থেকে এই দুটোকে বিয়োগ করে দেবো। আগে 360 থেকে দুটোকে বিয়োগ করে দিলাম, এই দুটো যোগফল হচ্ছে 90, মানে 360 মাইনাস 90 বিয়োগ করে দিলাম টোটালটা থেকে এই দুটো। সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা আর এটার সিঙ্গেল মান পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি মাইনাস 90/2 একবারে করে দিলাম, যেহেতু এমসিকিউ তাই এক লাইনই করে দেখালাম। তো পরে বিয়োগফল কত হবে? 270/2, 2 দিয়ে 270কে যদি আমি ভাগ করি তাহলে 135 ডিগ্রি। তার মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর আমরা চলে যাব 2 দাগের অঙ্কে। কী বলেছে? দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময়। গতিবেগ যেহেতু দ্বিগুণ হয়ে যাচ্ছে তার মানে আমাকে সময় কী হবে? নিশ্চয়ই হাফ হয়ে যাবে। এটার করার কিছু নেই, একবারেই লেখা যেতে পারে। মানে অপশান এ ইজ দ্য কিন্তু রাইট অ্যান্সার, মানে অর্ধেক হয়ে যাবে। এবার চলে যাই আমরা 3 দাগের অঙ্কে। কি বলেছে? 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটির হাফ অংশ করবে কত দিনে, সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, ধরে নিলাম সম্পূর্ণ কাজ 1 অংশ, তাহলে 20 জনে এই সম্পূর্ণ কাজ মানে 1 অংশ করে 8 দিনে। তাহলে একজনে কত দিনে করবে? একজনে করলে নিশ্চয়ই পুরো কাজটা করতে অনেক বেশি সময় লাগবে, তাহলে গুণ হবে। অতএব 10 জনে, এবার 10 জনে যদি করে তাহলে একজনের থেকে 10 জনে করতে তো কম সময় লাগবে, তাহলে নিশ্চয়ই ভাগ হবে। আবার 10 জনে করবে কিন্তু 1 অংশ না করে হাফ অংশ করবে। 1 অংশ করতে যার সময় লাগে হাফ অংশ করতে নিশ্চয়ই তার থেকে কম সময় লাগবে। তাহলে কি হবে? এটা 2 দিয়ে কিন্তু ভাগ হবে, মানে বড় সংখ্যাটা নিচে চলে আসবে। তাহলে কত হলো? 8 গুণ 20/10 গুণ 2। এবার দেখো 10 দিয়ে যদি আমি 20কে ভাগ করি 2 হবে, 2 দিয়ে 2কে কিন্তু কেটে দেওয়াই যেতে পারে, তাহলে শুধু 8 পড়ে থাকবে। তাহলে অ্যান্সার কী হলো? 8 দিনে। আমরা একটা অপশান দেখবো, হ্যাঁ অপশান বিতে কিন্তু 8 দিন রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার চলে যাব আমরা 4 দাগের অঙ্কে। কী আছে? 80 টাকার 5% ইকুয়াল টু কত? এটা অত্যন্ত সোজা। 80 টাকার 5% মানে 80 × 5% মানে 5/100 আমরা জানি। তাহলে এখানে আমরা কিন্তু একটু কাটাকাটি করতে পারি। এই 0 দিয়ে 0টা কেটে দিলাম, 5 দিয়ে 10কে যদি কাটি কত হবে? 2, 2 দিয়ে যদি 8কে কাটি 4, তাহলে 4 টাকা। অপশান দেখবো, হ্যাঁ অপশান সিতে 4 রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমাদের কিন্তু এমসিকিউ শেষ, এবার আমরা সত্য মিথ্যা করব। সত্য মিথ্যা কী আছে আমরা দেখব। প্রথম অঙ্কে আছে 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ইহাতে ডেটল আছে 25 লিটার। দেখি, জল আর ডেটলের অনুপাত 5:1 যেহেতু, তাহলে ডেটলের আনুপাতিক ভাগারটা কত? আনুপাতিক ভাগারটা হবে 1/, নিশ্চয়ই 1 + 5 6, যেহেতু ট্রু ফলস আমি এমসিকিউ অত্যন্ত ছোটো করে করছি। হ্যাঁ, 1/6। আর তাহলে ডেটল কতটা থাকবে? টোটাল আছে 30 লিটার, 30 ইন্টু ডেটলের যে আনুপাতিক ভাগার 30 ইন্টু 1/6। 6 দিয়ে যদি আমি 30কে কাটি বা ভাগ করি কত হবে? 5 লিটার। তাহলে ডেটল আছে 5 লিটার, কিন্তু এখানে দেওয়া আছে 25 লিটার, তার মানে নিশ্চয়ই এটা কিন্তু ফলস। এবার তাহলে চলে যাই আমরা 2-এর অঙ্কে। কী বলেছে? 2, 27x³ - 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য। একটু দেখি, তাহলে প্রথম কাজ আমাদের হচ্ছে এটাকে একটু ফ্যাক্টর করে দেখি যে এরকম কোনো ফ্যাক্টর আসে কি না। এটাকে উৎপাদক করতে গিয়ে দেখছি 27x³ আমরা কিন্তু 3x তার কিউব লিখতে পারি, কারণ 3-এর কিউব কিন্তু 27। একইভাবে 343 কিন্তু 7-এর কিউব, তার মানে 7y তার হোল কিউব লিখতে পারি কিন্তু 343y³। এবার a³ - b³ সূত্র আমরা জানি, a - b × a², এটার স্কোয়ার করলে 9x² হবে।
প্লাস এ বি, 8 ইন্টু এটা করলে 3 সাথে 21, 21 এক্স ওয়াই হবে তাই লিখলাম, প্লাস বি স্কোয়ার মানে এটার স্কোয়ার করলে 7 স্কোয়ার করলে 49 ওয়াই স্কোয়ার হলো। এবার দেখতে পাচ্ছি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কিন্তু একটা ফ্যাক্টর পেলাম 3x - 7y। সুতরাং 3x - 7y দ্বারা কিন্তু এটা বিভাজ্য, মানে এটা দিয়ে যখন এটাকে ভাগ করব এই টোটাল রাশিটাকে, এটা সুন্দর করে কেটে দিতে পারবো, তার মানে বিভাজ্য, অর্থাৎ এটা কিন্তু ট্রু। এবার দেখি 3 নম্বর ট্রু ফলসটা কী বলেছে। 2a² b এবং 4ab² এর গসাগু হলো 4a² b²। একটু দেখি গসাগু বের করে আমরা তাহলে। 2a² b কে একটু আমরা উৎপাদকে ভেঙে লিখলাম, মানে 2a² মানে a ইন্টু a, b লিখলাম। আর 4ab² লিখতে পারি, 4কে আমরা 2 ইন্টু 2তে ভাঙাতে পারি, এটা যেমন আছে থাকলো, আর b² মানে দুটো b। এবার আমরা গসাগু মানে জানি যে কমন যে ফ্যাক্টরগুলো থাকবে সেইগুলো গুণ করলে যেটা হয় সেটাই গসাগু। দেখি কমন ফ্যাক্টর কী কী আছে। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, আর কিন্তু কমন কিছু নেই। তাহলে গসাগু কত হবে? 2ab। তো গসাগু 2ab, কিন্তু এখানে গসাগু কী দিয়েছে একবার দেখি, 4a² b², তার মানে কিন্তু এটা ফলস, মানে এটা মিথ্যে। এবার লাস্টের সত্য মিথ্যাটা দেখি, ট্রু ফলসটা কী বলেছে। 2xb/4x² লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে একেবারে সুন্দর জিনিস, আমরা কাটাকাটি করতে ভালোবাসি সেটাই। 2 দিয়ে আমরা 4কে কাটতে পারি, কত হবে নিশ্চয়ই 2। x দিয়ে x² কাটলে কত হবে, নিশ্চয়ই একটা x পড়ে থাকবে, তাহলে কত থাকলে উপরে শুধু b পড়ে থাকলো আর নিচে 2x। এখানে কত লেখা আছে, b/2x, বাহ, তার মানে এটা কিন্তু ট্রু, আমাদের কিন্তু সত্য মিথ্যা হয়ে গেল। এবার তাহলে আমরা চলে যাই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে। এক দাগের অঙ্কটা কী বলেছে দেখব। চিত্রে একটা চিত্র দিয়েছে ABC, যার এটা 70 বলা আছে। এই ABC এর AB আর AC-টা সমান বলা আছে এবং কোণ BAC 70 ডিগ্রি, 70 ডিগ্রি বলা আছে। ABC এবং ACBর পরিমাপ নির্ণয় করতে বলেছে। ABC এবং ACB মানে এই কোণটার এই কোণটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, এই যে ত্রিভুজ ABC ত্রিভুজের AB = AC না, মানে এই বাহু আর এই বাহু সমান না। আর আমরা কি জানি, কোনো ত্রিভুজের মানে এটা, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ দুটো সমান হয় না, মানে এই সমান বাহুর বিপরীত কোণ এটা, আবার এই সমান বাহুর বিপরীত কোণ এইটা, মানে এই কোণ = কিন্তু এই কোণ হবে। তার মানে ত্রিভুজ ABC ত্রিভুজের AB = AC হলে কোণ ABC কিন্তু কোণ ACB হবে, তাই লিখলাম। এইবার এই কোণ দুটো সমষ্টি কত বলো তো? টোটাল 3টে কোণের সমষ্টি কত? 180। তার মধ্যে এটা যদি 70 হয়ে যায়, তাহলে 180 - 70 যদি করি, তাহলে এই কোণ দুটো সমষ্টি বেরিয়ে যাবে, তাই করলাম। 180 - 70 মানে 110 ডিগ্রি। এবার এই কোণ দুটো তো সমান, তার মানে 110 ডিগ্রি দুটো কিন্তু সমান ভাগ করেই হবে। তার মানে কোণ ABC = কোণ ACB হবে, সেটা কত, 110/2 মানে 55 ডিগ্রি। তার মানে এটার উত্তর কিন্তু 55 ডিগ্রি, দুটো কোণই কিন্তু 55 ডিগ্রি করে হবে, তাই তো? এবার আমরা চলে যাব 3-2 অঙ্কে। কী বলেছে একটু দেখি। দুটি সমান মাপের কৌটোয় মিশ্র চায়ে, আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাপের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3। কোন কৌটোয় আসাম চায়ের পরিমাণ বেশি আছে? দুটো সমান মাপের কৌটো, প্রথম কৌটোয় আসাম চা দার্জিলিং চায়ের অনুপাত হচ্ছে 5:18, পরেরটায় হচ্ছে 2:3। আচ্ছা, তাহলে প্রথম কৌটোয় আসাম চায়ের আনুপাতিক ভাগারটা কত? আমি ভাগার লিখেছি, আনুপাতিক ভাগার লিখলে একটু ভালো হয়। আনুপাতিক ভাগারটা কত? আসাম চা দার্জিলিং চা 5:11, তো তাহলে আসাম চায়ের ভাগার হচ্ছে 5/5 + 18, তাই লিখলাম, মানে 5/23। এবং দ্বিতীয় কোটোয় আসাম চায়ের ভাগার কত হবে? 2:3 আছে, আসাম চা দার্জিলিং চা মানে 2/2 + 3 মানে 2/5। এইবার আমরা তাহলে দেখি যে আসাম চা প্রথমটায় ভাগার হচ্ছে 5/23, পরেরটায় হচ্ছে 2/5। এর মধ্যে কোন ভাগারটা বেশি, মানে কোন ভগ্নাংশটা বড়? তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? আমরা জানি সমান হর বিশিষ্ট করে দিই। তাহলে 23 আর 5-এর লসাগু হচ্ছে আমরা জানি 115। তার মানে 23কে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে যদি 5 দিয়ে গুণ করি উপরটাকেও নিশ্চয়ই 5 দিয়ে গুণ করতে হবে, উপরটাকে 5 দিয়ে যদি গুণ করি কত হবে? 25, নিচেরটাকে 5 দিয়ে গুণ করি 115। সিমিলারলি এই 5কে তার মানে 23 দিয়ে গুণ করতে হবে, তাহলে একইভাবে উপরের 2কেও নিশ্চয়ই 23 দিয়েই গুণ করতে হবে।
উপরে 23 ইন্টু 2 করলে 46, 5 ইন্টু 23 করলে 115। এক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু কোন ভগ্নাংশটা বড়, দ্বিতীয় ভগ্নাংশটা। যেহেতু কোটো দুটো সমান মাপের, সমান মাপ না হলে আলাদা ব্যাপার ছিল, যেহেতু সমান মাপের তাহলে যার ভাগারটা বেশি তাহলে সেটাতেই বেশি পরিমাণ আসাম চা থাকবে, তার মানে কিন্তু দ্বিতীয় কোটো আসাম চায়ের পরিমাণ বেশি। এবার তাহলে আমরা চলে যাব লাস্ট কোশ্চেনে, 4 দাগে কী বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। দেখ, এটা কিন্তু তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য, উপপাদ্য নাম্বার 6 তোমার টেক্সট বইয়ের দেখো পেজ 93-তে আছে। এটা আমি লিখে কিন্তু ভিডিওটা শুধু শুধু অহেতুক বড় করলাম না, কারণ বইতে উপপাদ্য খুব সুন্দর করে লেখা আছে, তোমরা কিন্তু ওই উপপাদ্যটা লিখে দেবে। তার মানে কিন্তু তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আগস্টের অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু আমরা শেষ করলাম।